আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাইকের সাউন্ড একটু বাড়াই দেন মোহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়ার আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা মাওলানা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাই গো খুলবি যদি খোদার ঘর সেই কালিমা পুঞ্জি কর হাই রে খুলবি যদি খোদার ঘর সেই কালিমা পুঞ্জি হাই রে ভুলবে যদি সেই কালিমা ভুলবে যদি লিমা সব হবে তোর ভুল লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 সবাই জবান খুলে একসাথে এক তালে এক আওয়াজ আল্লাহ 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 জিকির কর মুমিন গৌন জিকির কর আশিক গৌন জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে আল্লাহ রাজি রাজি নবী গৌন জিকির কর মুমিন গৌন জিকির কর জাকির গৌন জিকিরের সাউন্ড একটু কমাই দাও আরো কমাই আরো কমাই
আল্লাহ 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 বেশি করে জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে আল্লাহ রাজি রাজি নবী গওয়ান জিকির কর মুমিন গওয়ান জিকির কর জাকির গওয়ান আল্লাহ 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 জিকিরে যার ইচ্ছা হয় না তার দিলে দে তাল বাহানা জিকিরে যার ইচ্ছা হয় না তার দিলে দে তাল বাহানা জিকির সারা নামাজ হয় না জিকির সারা নামাজ হয় না মসনবীর বর্ণমান জিকির কর মুমিন গওয়ান আল্লাহ 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 জিকিরেতে আল্লাহ রাজি রাজি নবী গওয়ান জিকির কর মুমিন গওয়ান জিকির কর আশিক গওয়ান আল্লাহ 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 জিকিরে যে করবে হেলা সে হবে শয়তানের চেলা জিকিরে যে করবে হেলা সে হবে শয়তানের চেলা বুঝবি সেই দিন কত জালা বুঝবি সেই দিন কত জালা দোজখে গওয়ান জিকির কর মুমিন গওয়ান আল্লাহ 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 জিকিরেতে আল্লাহ রাজি রাজি নবী গওয়ান জিকির কর মুমিন গওয়ান জিকির কর আশিক গওয়ান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শতমুখা সাইয়্যিদুনা হযরত সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার স্মরণে সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক পবিত্র সুন্নি মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইয়াসিন আহমদ আল কাদরি সাহেব, সুজাতপুর সহসভাপতি হাজী মোহাম্মদ রুকনউদ্দিন সাহেব, বিশিষ্ট মুরব্বী শতমুখা পুরানহাটি, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান আলা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলেমে দ্বীন, মুনাজিরে আহলে সুন্নাহ, পীরে তরিকাত, रहनुमाए शरीयत, औलद वली अल्लामा अलहाज हजरत मौलाना मुफ्ती मुस्तक अहमद कादरी अलवैसी फिर साहिब हुजूर किबला मद्ददिल्लाहुल आलिया बारकल्लाहु फी हयाती शुक्र करे आमीन। पीर साहेब खाने का इरफानिया कोचुआ दरबार शरीफ प्रतिष्ठाता पृष्ठपोषक জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা নাসিরনগর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, যিনি আমার পূর্বে মন মাতানো কণ্ঠে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, দলিল ভিত্তিক আলোচক হযরত মাওলানা শাহনুর আলম মুজাহিদি সাহেব, কামিল MA ফার্স্ট ক্লাস, খতিব আতুপুরা জামে মসজিদ। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ বুরহানুদ্দিন সাহেব, সুপার সৈয়দ উসমান শাহ রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা শতমুখা, হযরত মাওলানা আব্দুল হামিদ নঈমী সাহেব হবিগঞ্জ,
বিশেষ করে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা হাফেজ নাজিমউদ্দিন আল কাদরি সাহেব, মাওলানা মীর নিজামউদ্দিন আল কাদরি সাহেব, মাওলানা হাফেজ তাজি মোহাম্মদ আল কাদরি সাহেব সহ পরিচালনার দায়িত্বে রয়েছেন হাফেজ কারি মীর মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব সহ দিগার উলামায়ে কেরাম। বিশেষ করে আমার সেলিম ভাই যিনি আমাকে দাওয়াত করেছেন, গত বছরও দাওয়াত করেছিলেন। মাহফিলের আগের দিন নাকি কি সমস্যা হয়েছে, শেষ পর্যন্ত মাহফিলটি হয়তো হয়েছে কিনা আমি জানি না। আমার মহব্বতের ভাই সেলিম ভাই সহ সম্মানিত উলামায়ে কেরাম, পৃথ্বীতুল্য শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের এলাকার মান্যগণ্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সকলের খেদমতে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া তান আমরা সকলে জবান খুলে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নাকি বেজার? আজকের এই শতমুখা এমন একজনের স্মরণে মাহফিল হতে যাচ্ছেন যিনি যে আল্লাহর ওলি, এতে কি কারো কোনো সন্দেহ আছে? সৈয়দ মিরান শাহ তাতারি তিনি যে ওলি ছিলেন এই ব্যাপারে কোনো ওয়াহাবিদেরও সন্দেহ নাই। কথা ঠিক কিনা? ওয়াহাবিরা পর্যন্ত মানে, সুন্নিরা তো মানে। এটাই আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদেরকে সুন্নিরাও মানে, ওয়াহাবিরাও মানে, খারিজিরা মানে, শিয়ারা মানে, মুতাজালারা মানে। এদের মধ্যে কিছু দুষ্ট আছে যারা মানে না। এর মধ্যে আবার দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যত অন্যান্য ধর্মের মানুষ আছে এরাও আল্লাহর ওলিদের সম্মান বুঝে। কিন্তু আমাদের মতো কপাল পোড়া কিছু আছে যেগুলা ওলি আল্লাহদের সম্মান বুঝাও না বুঝার ভান ধরে। কথা ঠিক কিনা? আছে না নাই? তারা কারা জানেন? যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে। কথা ঠিক কিনা? তারা হচ্ছে তারা, মানে এরাই হচ্ছে তারা যারা কারবালার জমিনে ইমাম হুসাইন সহ ৭২ জনের গলায় ছুরি চালিয়েছিলেন। এরা ভেবেছিল এক হুসাইনকে শহীদ করে দিলে সেই ইসলাম ফোরাতের পানিতে ডুবে যাবে, কিন্তু হয়তো তারা এইটা ভাবে নাই এক হুসাইন কারবালায় শহীদ হয়েছেন। এক হুসাইনের রক্ত মুবারকের প্রত্যেকটা ফোঁটা থেকে এই পৃথিবীতে কোটি কোটি হুসাইনের পয়দা হয়েছে। কথা ঠিক না ঠিক? আল্লামা বাকি বিল্লাহকে তোমরা মেরে গুম করে দিয়েছো, ভেবেছো সুন্নিয়ত শেষ, কিন্তু না, বাকি বিল্লাহকে গুম করেছো। কোটি কোটি বাকি বিল্লাহর পয়দা হয়েছে। এক শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে উনার নিজ গৃহে প্রবেশ করে হাজি পরিচয় দিয়ে ইসলামের লিবাস পরে তোমরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে এক ফারুকীকে শহীদ করে একটা জবান বন্ধ করে বুঝিয়ে দিয়েছো যে সুন্নিয়তকে শেষ করে দিয়েছো। কিন্তু না, মনে রাখো ফারুকীর গলা থেকে যত ফোঁটা রক্ত বের হয়েছে প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে কোটি কোটি ফারুকীর জন্ম হয়েছে। তারাই হচ্ছে তারা। কথা ঠিক কিনা? নাম কে বারদারান ভাই? এরা কারা? এরা কথা ঠিক কিনা? এরা হচ্ছে ইয়াজিদের শাস্তল ভাইয়ের ঘরের মান্তল ভাই। কথা ঠিক কিনা? মনে রাখবেন, আমি সুন্নি, আমার বাবা যদি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে আমি আমার বাবাকেও ছাড় দেব না। কেন না? আমি মারা যাওয়ার পর আমার কবরে আমার বাবা যাবে না, আমি মারা যাওয়ার পর আমার কবরে আমার মা যাবে না, আমি মারা যাওয়ার পর আমার কবরে পৃথিবীর কেউ যাবে না। আমি মারা যাওয়ার পর আমার কবরে সর্বপ্রথম যিনি আমাকে দেখতে আসবেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তো যেই নবী আমার কবরের সাথী হবেন আমি ওই নবীর জন্য পৃথিবীর যে কোনো মানুষকে মাইনাস করতে রাজি আছি। কথা ঠিক না ঠিক? আমার সাথে কি একমত? আমি কি বেশি কয়ে লিখেছি না উচিত কথা? এরপরে আমি বালা না। হ্যাঁ, ওই তাহির সাহেবের একটা ডায়লগ আছে না, আমি যখন বালা না বালা লই তাহিস। কথা ঠিক না ঠিক? মনে রাখবেন, যুগ যুগ ধরে একমাত্র হকের উপরে যারা অটল ছিলেন তারাই হচ্ছে সুন্নি। এটা আমি আলোচনার মাঝখান দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দেব সুন্নিরা কিভাবে হক। আচ্ছা বলেন, এখানে যারা বসছেন বেশিরভাগ মানুষ কিন্তু কচুয়া দরবার শরীফের মুরিদ।
কথা ঠিক কিনা? আচ্ছা, এখানে মোটামুটি যত জমি আছে দেখি একটা আন্দাজ, এখানের মধ্যে কারা কারা কচুয়ান মরিচ? সবাই বলি মারহাবা। আপনারা যারা কচুয়ান মরিচ, আপনারা কি মাজার বিরোধী না মাজার পন্থী? মাজার পন্থী। আমি কি মাজার বিরোধী না মাজার পন্থী? হুজুর কি মাজার বিরোধী না মাজার পন্থী? মাজার পন্থী। একটু বুঝবেন, যুগ যুগ ধরে মাজারের বিরোধিতা তারা এই জন্যই করতেছে, কারণ মাজার যদি এই পৃথিবী থেকে উঠাইয়া দেওয়া যায় তাহলে ইসলামের অস্তিত্ব থাকবে না। একটা জিনিস হিসাব করে দেখেন, আমরা যেই দলে আছি, আমাদের যারা আকাবের, আমাদের যারা ইমাম, ওনাদের মাজার আছে কিনা একটু চিন্তা করে দেখেন। আমার দয়াল নবীজির রওজা শরীফ আছে না নাই? সিদ্দিক আকবরের রওজা শরীফ আছে না নাই? ফারুক আজমের রওজা শরীফ আছে না নাই? ইমাম হুসাইনের মাজার শরীফ আছে না নাই? মাওলা আলীর মাজার শরীফ আছে না নাই? জোরে বলেন। ইমাম জাফর সাদেকের মাজার আছে না নাই? ইমাম জৈনুল আবদিনের মাজার আছে না নাই? হুজুর গৌসে পাকের মাজার আছে না নাই? খাজা আজমিরের মাজার আছে না নাই? সৈয়দ মিরান শাহ তাতারির মাজার আছে না নাই? বাবা শাহজালালের মাজার আছে না নাই? শাহপরানের মাজার আছে না নাই? নাসিরউদ্দিন সিফাতুল্লাহর মাজার আছে না নাই? আমাদের ব্রাহ্মণবাড়িয়া কেল্লা শাহর মাজার আছে না নাই? তো আমি যেই নামগুলি বললাম যাদের মাজার আছে, ওনারা কি হক ছিলেন না বাতিল? জোরে বলেন, জোরে বলেন। ওনারা কি জান্নাতি ছিলেন না জাহান্নামী? জান্নাতি। এবার আসেন, যেই যেই নামগুলি এখন বললাম সবাই জান্নাতি, এতে কোনো সন্দেহ? এবার বলেন, আপনি আমি কি ওনাদের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, ওনাদের আকীদার পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে হয়ে থাকি তাহলে ওনারা যদি জান্নাতি হয় আমরা জান্নাতি দলে আছি। এবার আসেন, যারা মাজার মানে না, যারা মাজার মানে না তাদের দলের মধ্যে মাজার নাই নমরুদের, মাজার নাই ফেরাউনের, মাজার নাই সাদ্দাতের, মাজার নাই কারুনের, মাজার নাই ইয়াজিদের, মাজার নাই আবু জাহিল্লার। কথা ঠিক না ঠিক? আর বেশি দূরে গেলাম না, এই যে যেই নামগুলি বললাম তাদের মাজার নাই, তার মানে তোমরা যারা মাজার মানো না তোমরা আবু জাহেল পন্থী। কথা ঠিক না ঠিক? আমরাই হক, তরিকতের রাস্তায় আমরা যারা আছি আমরাই মরণ পর্যন্ত ঈমানটাকে ধরে রাখার একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে আছে। কারণ যখনই আমরা মুসিবতে পড়ে যাই, যখনই আমাদের ঈমান নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যায়, তখনই আমরা ওলি আল্লাহদের দরবারে যাই, গেলেই আত্মাটা শান্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? খুসরবি আছি লাগি না, সরওয়ারে আছি লাগি, খুসরবি আছি লাগি না, সরওয়ারে আছি লাগি। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, खुसरबी अच्छी लगी ना, सरवारे अच्छी लगी, खुसरबी अच्छी लगी ना, सरवारे अच्छी लगी। मोहब्बत बोलें ना मरहबा। ও আমার শতমুখার বাবারা, আমি ছোট মানুষ, আমার তেমন ইলম নেই, কালাম নেই, আমার তেমন সুর ভালো না, আমি আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। তারপরেও আমি যতটুকুন বুঝি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আপনারা বুঝে থাকলে বলেন, একমাত্র সুন্নিরাই জান্নাত নাজাত প্রাপ্ত দল, একমাত্র সুন্নিরাই নাজাত প্রাপ্ত দল। কারণ এই দলে হুজুর গৌসে পাক রয়েছেন, এই দলে খাজা আজমির রয়েছেন, এই দলে বাবা সৈয়দ মিরান শাহ তাতারি রয়েছেন। কথা ঠিক কিনা? বাবারা আমার, এই জন্য নিরাশ হওয়ার কোনো দরকার নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা হকপন্থী, তাতে কোনো সন্দেহ নাই। যত বাতিল আছে সমস্ত বাতিলেরা যদিও আলাদা আলাদা দলে বিভক্ত, কিন্তু মূল একটাই। কথা ঠিক কিনা? যদিও তারা আলাদা আলাদা দলে বিভক্ত, কিন্তু মূল তাদের একটাই। যেমন ভাবে রৌশনের কড়াগুলি আলাদা আলাদা, কিন্তু রৌশনের মূল কিন্তু একটা। এইভাবে সমস্ত বাতিলরা যদিও আলাদা আলাদা, কিন্তু তলে তলে সব বাতিলরাই এক। কথা ঠিক না ঠিক? একমাত্র একটাই দল আছে যেই দল কোনোদিন বাতিলের সাথে আপোষ করে না, ওই দলটার নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা ঠিক না ঠিক? বাবারা আমার,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা হয়েছি। মনিটরটা আছে না একটুটা বেশি বাইরে, মানে আমার বুকের মধ্যে ব্যথা চলে যায়। মনিটরটা একটু অন করুন তো, 2 মিনিটের জন্য আমি দেখি, যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ। মহব্বতে বলেন মারহাবা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন যেমন না চালাই, হ্যাঁ আবার লাগলে কমুনে হানসিন তো আমরা জান বাঁচাবে লাগে নাকি, জান মাইবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমরা ওই নবীকে ভালোবাসি, ওই নবীকে মহব্বত করি। বাবা কথা বোঝা যায় তো? এগুলো অফ করে দিছি কারণ এগুলো আমার বুকে সমস্যা হয়, এমনিতে ঠান্ডার কষ্টে ভুগতাছি। হ্যাঁ আচ্ছা যাক, এখন ঠিক আছে, মোটামুটি এখন ঠিক আছে না? আচ্ছা বাবার আমার, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা যেই নবীকে এমন লকব দিয়েছেন যেই লকব আর কোন নবীকে দেওয়া হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 আম্বিয়ায়ে কেরাম এসেছেন। এই আম্বিয়ায়ে কেরামগণগুলির মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এমন একটা লকব দিয়েছেন যেই লকব আর কোন নবীদেরকে দেয় নাই। যেমন আদম আলাইহিস সালাম কে লকব দিয়েছেন আদম ও সফিউল্লাহ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে লকব দিয়েছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম কে লকব দিয়েছেন ইসমাঈল ও জবিহুল্লাহ, হযরতে মূসা আলাইহিস সালাম কে লকব দিয়েছেন মূসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম কে লকব দিয়েছেন ঈসা রূহুল্লাহ, খলিলুল্লাহ, সফিউল্লাহ, রূহুল্লাহ, জবিহুল্লাহ, নাজিউল্লাহ। যতগুলো লকব আল্লাহ নবীদেরকে দিয়েছেন সমস্ত লকবের অর্থ একটাই দাঁড়ায়, সর্বশেষ অর্থ গিয়ে একটাই দাঁড়াই, সবাই আমার আল্লাহর জন্য দেওয়ানা, সবাই আমার আল্লাহর জন্য পাগল, সবাই আমার আল্লাহর জন্য দেওয়ানা, সবাই আমার আল্লাহকে চায়। কিন্তু হাবিবুল্লাহ আদম নবীর লকব না, হাবিবুল্লাহ মূসা নবীর লকব না, হাবিবুল্লাহ ঈসা নবীর লকব না, হাবিবুল্লাহ এমন একজন নবীর লকব যিনি আপনার নবী আমার নবী। আদম ও সফিউল্লাহ, সফিউল্লাহ, খলিলুল্লাহ, জবিউল্লাহ, রূহুল্লাহ, নাজিউল্লাহ, যতগুলি লকব আছে সবগুলোর অর্থ হলো সবাই আমার আল্লাহকে চায়, সবাই আমার আল্লাহকে চায়। কিন্তু আমার নবীর লকব হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর মানে হলো স্বয়ং আমার আল্লাহ আমার নবীর সন্তুষ্টি চায়। আল্লাহ নবীকে খুশি রাখতে চায়, এই জন্য তো ডাক দেখো হাবিব, ও দোস্ত আমার, বন্ধু আমার, আপনি কি চান বলেন গো নবী? আমার নবী ডাক দেয়া বলেন, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে কোনো ধন দৌলত চাই না, আমি দুনিয়ার জমিনে টাকা পয়সা চাই না, আমি যদি চাই তুমি আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণের পাহাড় বানায়া দাও। আল্লাহ ডাক দেখো হাবিব, যদি উহুদ পাহাড়টা স্বর্ণের পাহাড় বানাতে বলেন আমি উহুদ পাহাড়টার স্বর্ণের পাহাড় বানায়া দেব। আপনি যদি বলেন তাহলে জমিনের সব কিছু আমি আল্লাহ পরিবর্তন করে দেব। আমার নবী ডাক দেখ, আল্লাহ গো, আমি স্বর্ণ চাই না, আমি রূপা চাই না, আমি টাকা চাই না, আমি ধন দৌলত চাই না, আমি দুনিয়ার কিচ্ছু চাই না, একমাত্র আমি চাই আমার গুনাহগার উম্মত গুলিরে তুমি মাফ কইরা দাও। আল্লাহ আমার উম্মত গুলিরে তুমি মাফ কইরা দাও। এই তো রজব মাস, এই রজব মাসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে এমন একটা জায়গায় গিয়ে উঠলেন বাবা, যেখানে উত্তর নাই, যেখানে দক্ষিণ নাই, যেখানে পূর্ব নাই, যেখানে পশ্চিম নাই, যেখানে উপর নাই, যেখানে নিচ নাই, যেখানে ডান নাই, যেখানে বাম নাই, যেখানে সামন নাই, যেখানে পিছন নাই, যেখানে যখন নাই তখন নাই, এখন নাই তখন নাই, এইরকম শব্দের যে জায়গায় কোনো ভ্যালু নাই, এমন একটা জায়গা যেখানে নাই 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 কিচ্ছু নাই, ওই জায়গায় শুধু আল্লাহর আল্লাহর নবী। এত উপরে উঠার পরেও আমার নবীকে আল্লাহ জিগায়, হাবিব আপনি কি চান বলেন? 90,000 কালাম করেছেন, 90,000 কথা 27 বছরে আমার নবী আল্লাহর সঙ্গে বলেছেন। এই কথাগুলির ভিতরে আমার আল্লাহ তাআলা বারবার জিগাইছেন, বারবার জিগাইছেন, হাবিব গো, এই জমিন থেকে এত উপরে আপনারে উঠাইলাম, আপনি কি চান বলেন? আমার নবী ডাক দেয়া বলে, আল্লাহ দুনিয়াতে আমার যে তাসবিহ ছিল এইখানেও তাসবিহ একটাই। আরো জোরে। আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই, মেরাজটা হয়েছিল জমিনে না উপরে?
উপরে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে মুআল্লাল মাকান, এত উপরে আল্লাহর নবীর মেরাজ হয়েছে। এত উপরে তো উঠানোর কোনো দরকার ছিল না, চাইলেই তো আল্লাহ নবীকে দিদার এই জমিনের মধ্যে যে কোনো জায়গায় দিয়ে দিতে পারতেন। কথা ঠিক কিনা? বোঝার চেষ্টা করবেন, কথা বোঝা যায় তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীকে দিদার দিবেন, জমিনের ভিতরে যে কোনো জায়গায় দিদার দিতে পারতেন, কিন্তু এত উপরে উঠাইলেন কেন? এই হাকিকত বাবা না বুঝলে নবীর শান বোঝা যাবে না। আপনারা সবাই জানেন হযরতে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির যেই বাবা, উনি কিন্তু নবীজি ইন্তেকালের 6 মাস আগে, নবীজি দুনিয়াতে আসার 6 মাস আগে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আব্বাজান নবী আসার আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন। কেন নবী আসার আগে বিদায় হয়েছেন? এই কারণটা কি আপনারা বুঝেননি? আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী হইয়া দুনিয়ার জমিনে আসবেন, নবীর বাবাকে আল্লাহ আগে নিয়ে যাবেন কেন? বাবা চইলা গেলে সন্তান যে কষ্ট করে বড় হতে হয়, এইটা কি আল্লাহ জানেন না? যদি জানেন তাইলে বাবাকে নিয়ে গেলেন কেন? এইটার মানে যদি বোঝা লাগে তাইলে নবীর শানের দিকে নজর দিতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আব্বাজান নবী আসার আগেই দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। এর কারণ হলো আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব গো, আপনার বাবা যখন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, আপনার বাবা যদি বেঁচে থাকে, কোন মজলিসে আপনি যদি বক্তব্য দিতে চান, ওই মজলিসে আপনার বাবা গিয়ে উপস্থিত হলে আপনি নবী নিজে সম্মানার্থে চেয়ার ছেড়ে দিবেন, বাবাকে চেয়ারে বসাবেন। এইটা আপনার সহ্য হইলেও আমি আল্লাহ সেটা সহ্য হবে না। আপনার সহ্য হলেও সেটা আমার সহ্য হবে না। বাবাকে চেয়ারে বসাইয়া আপনি নবী জমিনে বসবেন, এইটা সহ্য করতে পারবো না। এই জন্য আপনার বাবাকে আগেই নিয়ে গেলাম, যেন এই দিক দিয়ে সম্মানের কোনো হানি না হয়। আরো জোরে। আর একটা কারণ হলো, হাবিব গো, ও দোস্ত আমার, বন্ধু আমার, আপনার বাবাকে কি আমি নিয়ে গেলাম, এই জন্য বুঝি মনের মধ্যে কষ্ট পাইতেছেন। ও নবী গো, কষ্ট পায়েন না। আপনার বাবা যদি দুনিয়াতে থাকতো তাইলে তো আপনারা হাত ধইরা ঘুরাইতে পারতো, আপনারা হাত ধইরা বাজারে নিতে পারতো, আপনারা হাত ধইরা মক্কার অলিগলি ঘুরাইতে পারতো। কিন্তু হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনার বাবা নাই তো কি কইছে? আপনার বাবা থাকলে শুধু মক্কা ঘুরাইতো, মদিনা ঘুরাইতো। আপনার বাবার আমি নিয়ে গেছি, ঘুরবার যদি শখ লাগে নবী বলেন আপনাকে আমার বাড়িতে দাওয়াত করব। আরো জোরে। বাফে ঘুরাইলার কুদ্দুর ঘুরাইতো, নবী গো, আমি আল্লাহ স্বয়ং আপনারে ঘুরাইয়া ঘুরাইয়া সব দেখাবো। এই জন্য আল্লাহ কই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে, ও আমার জগতের বান্দারা শোনো, সুবহানাল্লাযী, যিনি পবিত্র এবং মহিমাময়, যে মহান মুনিব হচ্ছে সুবহান, যিনি তার প্রিয় বান্দাকে, প্রিয় বন্ধুকে ভ্রমণ করিয়েছেন রাত্রের বেলায়। কোথায় থেকে কোথায়? মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিক আমি বরকতপূর্ণ করে দিয়েছিলাম। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমার হাবিবকে এই মসজিদুল হারাম থেকে সেই মসজিদুল আকসা পর্যন্ত, ওই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এই জায়গাটাকে বলা হয় ইসরা। আর মসজিদুল আকসা থেকে লামাকান পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় মেরাজ। হুজুর আমার দুই পাশে আছেন। মেরাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ঊর্ধ্বগমনের সিঁড়ি। তার মানে উপরে ওঠাটাকে মেরাজ বলা হয়। তো জমিন দিয়ে হাঁটলে সেইটাকে মেরাজ বলে না, ওইটা হলো ইসরা, ভ্রমণ করা। আল্লাহর নবী ভ্রমণ করলেন মসজিদুল আকসা থেকে সরাসরি প্রথম আকাশের উদ্দেশ্যে আল্লাহর নবী উপরের দিকে উঠতে লাগলেন। ও বাবা, নবী যে উপরের দিকে উঠতেছেন, এইটাকে বলা হয় মেরাজ। মসজিদুল আকসা থেকে নবীর মেরাজ শুরু হয়েছে একদম মাকান পর্যন্ত। ঘটনা আপনারা সবাই জানেন। মেরাজের কাহিনী আমি বলবো না, শুধুমাত্র নবীর শানটা একটু তুলে ধরার চেষ্টা করতেছি। বাবা, নবীর মেরাজ চাইলে তো জমিনে কইতে পারতো, এত উপরে উঠাইলে কেন? এর মধ্যে দুইটা কারণ আপনাদেরকে বললাম। 3 নাম্বার কারণ হলো, বাবা, আমেরিকার বিজ্ঞান, আমেরিকার চাঁদ গবেষণা কেন্দ্র, যেটার নাম হচ্ছে নাসা। নাম কি?
নাসা বিজ্ঞানী আমার যুবক ভাইরা ভালো জানবেন, নাসা বিজ্ঞানীরা চাঁদের দেশে গেছে, ওইখান থেকে স্যাম্পল নিয়ে আসছে, চাঁদের দেশে কি আছে না আছে সবগুলা নাসা বিজ্ঞানীরা গবেষণা করছে। বাবা চাঁদ কিন্তু অনেক উপরে, এই পৃথিবীর চাইতে কত গুণ বড়, 13 লক্ষ নেই, 13 লক্ষ এত বড় চাঁদ। এই চাঁদের মধ্যে বিজ্ঞানীরা গেছে। তো বিজ্ঞানীরা চাঁদে গেল, যদি কিয়ামতের আগে এমন কোন সময় আসে যে সময়টাতে যদি কোনো বিধর্মী প্রশ্ন করে, ওরে মুসলমানের দল, তোদের নবীরে যে বিজ্ঞানীদের বিজ্ঞানী বলস, তোদের নবীরে যে বিজ্ঞানীদের মহাগুরু বলস, আমরা বিজ্ঞানীরা চাঁদের দেশে গেছি, তোর নবী কদ্দুর গেছে? কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয়, জগতের মানুষ, বিজ্ঞানীরা যদি এই প্রশ্ন করে আমার নবীর শান খাটো করে ফেলতে পারে। এই জন্য আমি আল্লাহ তো আলিমুল গায়ব, সব জানি, কিয়ামতের আগে কি হবে না হবে সবগুলা জানি। বিদায় আমার হাবিব রে শুধু চাঁদে নেই নাই, চাঁদও দেখাইছি, সূর্যও দেখাইছি, প্রথম আসমানে নিছি, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তমের পর হচ্ছে সিদরাতুল মুনতাহা, এরপরে হচ্ছে 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। ওই রকম 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহর আরশে আজিম, ওই আরশে আজিম পর্যন্ত নিলাম, ওইখান থেকে লামাকান পর্যন্ত নিলাম, এত উপর পর্যন্ত উঠাইছি যেন আমার হাবিবের সম্মান কেউ খাটো করতে না পারে। আল্লাহ তাআলা কয়, ওরে জগতের মানুষ, যদি তোরা নবীর সাথে তুলনা করতে চাস, ওরে বিজ্ঞানীর দল, তারা যদি আমার নবীর সাথে তুলনা করতে চাস, তাইলে যদি বেড়া অস্তাইলে প্রথম আসমান ফাড়ি দিয়া দেখা। কথা ঠিক কিনা? আসমান, এই যে প্রথম আসমানটা দেখতেছেন, এই আসমানটা যেটা দেখতেছেন এটা কিন্তু আসমান না। বোঝার চেষ্টা করেন, যেটা দেখতেছেন এটা আসমান না। এই জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব 500 বছর। কয়শো বছর? 500 বছর। আচ্ছা, একদম গ্রীষ্মকালীন গরমের সময়, যেই সময় কোনো কুয়াশা থাকে না, যেই সময় কোনো মানে আবসা আবসা ভাব থাকে না, একদম ক্লিয়ার থাকে, ওই সময় আপনারা বঙ্গোপসাগরের এই কিনার থেকে ওই কিনারের দিকে তাকাইবেন, আপনারা কি ওই পার দেখতে পারবেন? হ্যাঁ, দেখতে পারবেন না। কি দেখতে পারবেন? দেখতে পারবেন যে একটা সাদা সাদা যেন দেখা যাইতেছে, একটা কুয়াশা কুয়াশার মতো লাগতেছে, কিন্তু আপনার মনে হবে বঙ্গোপসাগর মনে হয় এই পর্যন্তই শেষ। ও বাবা, বঙ্গোপসাগরের একবার থেকে আরেকবার আপনি দেখতে পারেন না, চোখের পাওয়ার শেষ হয়ে যায়। 500 বছরের রাস্তা, সেই আসমানরা আপনি দেখবেন কিভাবে? তাইলে দেখেন কি? শোনেন, দেখেন কি, যেটা দেখেন এটা কি? অনেক সময় দেখি অনেক রঙের আসমান, কিছু সময় খালা হয়ে যায়, কিছু সময় নীল হয়ে যায়, আবার কিছু সময় লাল বর্ণ ধারণ করে, আবার কিছু সময় দেখি রংধনুর 7টা রঙও দেখা যায়। তাইলে এইগুলা কিগুলা কি আসমানও দেখা যায়? না 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 বাবা, আসমানে তো উপরে আসমান দেখা সম্ভব না। এই দুই চোখের পাওয়ার যখন উপরের দিক দিয়ে উঠে, দুই চোখের পাওয়ার যে জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, ওই জায়গায় চোখের পাওয়ার যখন আর পৌঁছাতে পারে না, তখন চোখের সামনে নীল একটা পর্দা পড়ে যায়। এই জন্য মনে হয় আসমান নীল, কিন্তু আসমান আসলে কোন রঙের আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে চাঁদ বলেন 13 লক্ষ গুণ বড় যদি হয়, এই চাঁদও পৃথিবীর জমি এই প্রথম আসমানের নিচে। গ্যালাক্সি বলেন, মিল্কওয়ে বলেন, বৈজ্ঞানিক যত তত্ত্ব আছে, যত গবেষণা আছে, সবগুলা প্রথম আসমানের ভিতরে। সুবহানাল্লাহ। কোটি 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 পৃথিবী যদি একত্র করা হয়, একটা গ্যালাক্সির সমান হবে না, কিন্তু এই গ্যালাক্সিও এই প্রথম আসমানের নিচে। মঙ্গল গ্রহ বলেন, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, যতগুলি সূর্যের গ্রহ আছে সবগুলা পৃথিবী সহ সবগুলাই প্রথম আসমানের নিচে। তার মানে প্রথম আসমান এত ছোট না, প্রথম আসমান এত বড়। আল্লাহর সকল কুদরত প্রথম আসমানের ভিতরে। আরো জোরে আল্লাহ কই, এই জন্য নবীর মেরাজে তো উপরে কড়াই বলে, জগতের মানুষ, আমার নবীর শান তোরা নাগাল পাইবি তো দূরের কথা, কল্পনাও করতে পারবি না।
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমি তোমার রে আমি তোমার রে তোমারি প্রেমের গোরসুল নাই যে তুলনা নাই যে তুলনা গোরসুল নাই যে তুলনা তোমারি প্রেমে গোরসুল নাই যে তুলনা নাই যে তুলনা গোরসুল নাই যে তুলনা আগা তোমার প্রেমে জিন্দা গলো উস্তুনে জান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার আমরা তোমার হায় হায় তোমার প্রেমেতে আমার কলিজায়াঙ্গার কলিজায়াঙ্গার গোরসুল কলিজায়াঙ্গার তোমার প্রেমেতে আমার আর কলিজায়াঙ্গার গোরসুল দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার রে ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমের ভিখারি আমি তোমার আহা হিজাব ওটাও দিদার দেখাও ধন্য করো মুরে ধন্য করো মুড়ে গড়ে শুনে ধন্য করো মুরে নবী দেখতে চাননি জোরে বলেন আমার নবী দেখতে চান কেন নবী তো আপনার মতোই নাউজুবিল্লাহ কোন না নবী দেখতে চাইলে লাভ হইবে কি নবী তো আমরার মতোই এখন যদি কোন না হুজুর নবী আমরার মতো না নবী যদি আমরার মতো না হইলে তাইলে নবীরে দেখলে লাভ হইব কি নবীরে দেখলে একটাই লাভ হবে দুজকের আগুনটা হারাম হইয়া যাইব আরো জোরে এখন কবে নি কথা কইতে কইলেন নবী কয় মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক আমারে যে স্বপ্নে দেখলো সে আমারে বাস্তবে দেখলো সুবহানাল্লাহ অন্য হাদিসে কয় মান রাআনি ফিল মানামি ফাকান্নামা রাআনি ফিল ইয়াকযাতি ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি নবী বলেন যে আমারে স্বপ্নে দেখলো সে জাগ্রত অবস্থায় দেখলো কেন দেখলো কারণ ইবলিস শয়তান সবার সুরত ধরতে পারলেও আমি নবীর সুরত ধরতে পারে না আরো জোরে অন্য হাদিসে নবী ডাক দিয়া কয় যে আমাকে দেখলো সে জান্নাতি আমাকে যে দেখতে পারলো না তবে যে আমাকে দেখলো ওই ব্যক্তিরে যদি সে দেখে তাহলে সেও জান্নাতি আরো জোরে এইজন্যই বলি বুজুর্গানি দিন আলেম ওলামা পীর মাশায়েখ আসলে তাদের চেহারার দিকে তাকাবেন কারণ কোন বুজুর্গ নবী দেখছে সেটা তো আপনি জানেন না কারণ নবী দেখলে সেইটা বুজুর্গ কোনোদিন মানুষের সামনে বলবে না কারণ সেইটা গোপন ইবাদত এইজন্য আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে হইতেও পারে যদি ওই আলেম নবী দেখা থাকে আমি যদি তারে দেখা থাকি আমিও জান্নাতি হিজাব ওটাও দিদারে দেখাও ধন্য করো মুড়ে ধন্য করো মুড়ে গোড়ে শুনে ধন্য করো এ হিজাব ওটাও দিদারে দেখাও ধন্য করো মুড়ে ধন্য করো মুড়ে গোড়ে শুনে ধন্য করো আহা তোমার দিদার বেগনে পড়ান যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি আমি তোমার বলেন না মারহাবা কষ্ট হইতেছে তাহলে কি বুঝলেন
নবীর আল্লাহ এত ইজ্জত দিছে, নবীর আল্লাহ এত সম্মান দিছে, দুনিয়ার কাঠমুল্লাহ বলতে এক জায়গা তৈলেও আল্লাহর নবীর একটা পশমের সমান হতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? ওই নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা ভালোবাসি, আর এই ভালোবাসাই হচ্ছে সুন্নিদের লক্ষণ। কারণ বাতিলদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, তাসবিহ তাহলিল আছে, তাহাজ্জুদ আছে, চাশত আছে, আওয়াবিন আছে, ইশরাক আছে, সালাতুত তাসবিহ আছে, তাদের কাছে সব আছে, কিন্তু মহব্বত নামক দৌলত নাই। কথা ঠিক কিনা? এখন বলবেন এটা বুঝলেন কেমনে? যদি মহব্বত নামক দৌলত থাকতো তাইলে কোনোদিন নবীরে কাউ বই কইতে পারে না। রাখাল বলতে কিন্তু কইছিনি রাখাল। এখন যে রাখাল কইল, আমাদের আজকের যিনি পীর সাহেব হুজুর মুফতি সাহেব, উনি ফতোয়া দিয়েছেন যে রাসূলকে যদি কেউ স্ব-ইচ্ছায় স্ব-জ্ঞানে কাউবয় রাখাল বলে থাকে রাসূলের সম্মান খাটো করার জন্য, তাহলে সে কাফের হয়ে গেছে। কথা ঠিক না বেঠি? 20 লাখ 30 লাখ মানুষও লিখে করে তিনি বড় ইমাম সাহেব, ক্যাম্পাসার এলো আমরা ভাই হাজার হাজার মানুষ। আল্লাহু আকবার। নবী তো গরু রাখেন। হ্যাঁ, তাহলে শুনেন, রাসূল বকরি চড়িয়েছেন, কথাটা সত্য। কথা ঠিক কিনা? সমস্ত আম্বিয়া কেরাম বকরি চড়িয়েছেন, কথা সত্য। কিন্তু নবীদের শানে কোন শব্দটা ব্যবহার করতে হবে এটাই জানে না। এই তো সূরা বাকারার ভিতরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ কয়, ও মুমিনরা, ও সাহাবীরা, তোমরা রাইনা কয়ো না, বরং কও উনজুরনা। সুবহানাল্লাহ। না আরো জোরে। এখন রাইনা বলতে নিষেধ করলো কেন বুঝেন? রাইনা শব্দের কয়েকটা অর্থ, এর মধ্যে 2টা অর্থ আরবে প্রচলিত ছিল। এর মধ্যে একটা অর্থ হচ্ছে রাইনা দ্বারা ওইটা বোঝানো হয় যদি রাসূল কোনো কথা বলতেন, সাহাবায়ে কেরাম যদি স্পষ্ট বুঝতে না পারতেন, তখন সাহাবীরা বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, ও নবী পুনরায় আবার আমাদেরকে শোনান। সুবহানাল্লাহ বলেন। আর এই রাইনা কাফেরদের কাছে ছিল এই অর্থে যে